তো গুড মর্নিং বন্ধুরা। আর আজ হচ্ছে মঙ্গলবার। আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন আমি বসবো পুজোতে, পুজো টুজো দিয়ে তারপর নাস্তা পানি করে আমি আমার ব্যক্তিগত কাজে বিজি হয়ে যাব। তো চলুন প্রথমে পুজো টুজো দিয়ে নিই, আর আপনারা ভালো করে দিনটা কাটান আজকে। তো চলুন প্রথমে পুজোটা দিয়ে নিই। তো বন্ধুরা, আমার পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। পুজো করে উঠে পড়েছি। তো বন্ধুরা, আমার পুজো হয়ে গেছে, আমি পুজো করে নিয়েছি, আমার ভগবানের পুজো হয়ে গেছে। তো এবার আমি ড্রেসটা চেঞ্জ করে নেবো, নাস্তা পানি করব, করে কাজে বসবো। একটু কাজ আছে, কম্পিউটারে কাজ বাজ করবো, কটা বিল বাকি আছে, বিলটা রেডি করতে হবে। আর বিল না, দুটো তিনটে দোকানের আর কি কোটেশন দিতে হবে, ওটা পাঠিয়ে দিয়ে তারপরে দেখি যদি আজকে কোথাও ভিজিট থাকে, কল আসে, তাহলে যাব, নাহলে ঘরেই থাকবো আজকে, এখানে ঘরে বসেই কাজ করব। তো চলুন নাস্তা পানি করে নিই। বন্ধুরা, ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি, কিচেনে এসেছি। লিপি স্নান হচ্ছে, স্নান টান করে আসুক, আসলে একসঙ্গে মিলেমিশে নাস্তা করব। কিসা উঠে পড়েছে, দেখে দেখাচ্ছি আপনাদের। দেখুন, মা সকাল সকাল উঠে পড়েছে, বিছনা কোনো তোলা হয়নি। এবার মা স্নান করবে। আমার মা নাও নাও করবা তো? হ্যাঁ, মামা নাও নাও করবে, উঠে পড়েছে সোনা মাটা। মা এই যে মা সোনা মা উঠে পড়েছে, দেখো জানতো করে দেখ, হাসু হাসু করছে, স্মাইলিং ও জানুটা। এটা আমার কম্পিউটার, এখানে আমি কাজ বাজ করি। আর আমার ওই যে টিট্টু, গুড মর্নিং বল দাও টিট্টু। এই যে আমার বাপ, সকালবেলা একটু ঘুমো ঘুমো করে সবসময়। বাবা, ও বাবা, কী করছো তুমি? ঘুমো করছো? হাতটা রেখেছে, দেখুন, এই দেখুন, হাতটা এরকম করে ঢুকি, আমরা এরকম করে ঘুমাই, ও এরকম করে ঘুমাই। লোমটা খুব উঠছে গায়ে, না বাবা? টিটো টিটো টিটো, কুচু 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 কুচু, কোনো উঠবে না, এখন ঘুমের মধ্যে আছে। চলুন নাস্তা করে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল উঠলাম, স্নান টান হয়ে গেছে, এটা আগে পুজো দিয়ে দিয়েছিল। তো স্নান টান করে ঠাকুর নামও করে এখন ব্রেকফাস্ট বলতে এই যে কালকে নিয়ে আসা হয়েছিল ওইগুলো, আর চা করলাম। পাপড়াগুলো এত টেস্ট, খুব সুন্দর, পুরো মানে ফ্রেশ একদম মানে কোনো তেলের গন্ধ নেই, কিছু নেই, টেস্টটাও ভালো। এক এক জায়গায় তেলের গন্ধ হয়। আমাদের দেশে ঝুড়ি ভাজা টাটকা টাটকা ভেজে দিলে যে বেসনের একটা ফ্লেভার আছে না, ওরকম হেবি সুন্দর। আমি অনেক জায়গাতে ফাফড়া নিই, কিন্তু এই ফাফড়াটা একটা আলাদাই টেস্ট। বেসনের জিনিস খাওয়া ভালো, অ্যাসিডিটি হয় না। আজ তো কলকাতায় যাবে না? এটাও টেস্ট, কলাটা দোকানটা ভালো। কলার টেস্টটা খুব সুন্দর, খুব সুন্দর টেস্ট, ফ্রেশ। মানে দোকানটা যা নিয়ে এলাম কালকে, দেখলাম চার জিনিস মানে এই না যে অনেক কিছু বানিয়ে দোকান সাজিয়ে রেখেছে, তা না, ঠাকুরের জন্য, সবকিছু কোয়ান্টিটি অল্প অল্প, কিন্তু সব রকম পাওয়া যাচ্ছে। ঠাকুরের জন্য মিঠাইটা এনেছিলাম, সেটাও খুব সুন্দর, আমি দেখলাম সেটাও খুব, মানে অন্য জায়গায় পাতলা পাতলা দেয়, কিন্তু এখানে দেখলাম জিনিসটা ভালো আর সুন্দর, কোয়ালিটিটাও সুন্দর। তোরা, আমার মা স্নান টান করে রেডি হয়ে চলে এসছে নাস্তা করতে। এ দেখুন
কার্টুনওয়ালা ড্রেস পরেছে, এ দেখুন, তাই না? দেখি, দেখো এদিকে এসে দেখো গান। ন্যাশনাল অ্যানিম্যাল টাইগার। মাইসেলফ। এটা কি টিট্টুর হচ্ছে র্যাশের ক্রিম, র্যাশ হলে এটা তো বন্ধুরা আজকে আমাদের রান্না বান্না হবে দধি, বটবটি, আলু, পটল দিয়ে একটা ভাজি তরকারি। আর এই দেখুন আমার মেয়ের অবস্থা দেখুন, সব বীজগুলো বের করছে বটগুড়ি থেকে বসে বসে। কোনোদিন দেখোনি? কোনোদিন দেখোনি? ভেতরেই থাকে, কিন্তু এটা কেমন বারো এটা আমি বুঝি না। তাই? আচ্ছা, বটবটির ভেতরে বীজ থাকে তুমি জানো না? না, ওইটা খেতে নেই, জানো? তাহলে পেটে গুড় হয়। কে বললো গুড়গুড় হয়? পেটে গুড়গুড় হয়। এখানে ভাজি কাটা হচ্ছে, রান্না হবে, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আমাদের সোম, মঙ্গল, বৃহস্পতি, শনিবার 4 দিন আমাদের ভেজিটেবল থাকে। তো বন্ধুরা সব কাটিং বাটিং হয়ে গেছে, এবার রান্না বান্না ছাড়া। দেখুন মেয়ের অবস্থা দেখুন, এখানে সবে দেখুন সব নিচের মধ্যে হাঁড়ির মধ্যে বসিয়েছে আলু, পটল, বটবটি, ওখানে রান্না করছে মার সঙ্গে। এখানে ভাত রেডি হচ্ছে, ভাজি তৈরি হবে, ভাত হয়ে গেছে, ডাল বসিয়েছে সরি। আর আমার ছেলে এখানে শুয়ে আছে, এই যে আমার বাপ। তাই? আচ্ছা, কি বলে? কে বলছে? কে? কেমন করে বলে? টিট্টুর খাওয়া দাওয়া হয়ে গেছে দেখুন। তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে, বিকেল বলতে এখন বিকেল না, রাত হয়ে গেছে। আর সন্ধ্যে টন্ধে দিয়ে আমরা টিভি দেখছিলাম, টিভি দেখতে দেখে এখন যাবো একটু ঘুরতে ফিরতে। চা নাস্তা হয়ে গেছে, তো বাইরের দিকে যাই, একটু আম কিনবো, আম খেতে মন করছে, আম নিয়ে আসি। আর এখন আমের সিজন যেহেতু, আম আমার খুব প্রিয়, মানে প্রচণ্ড ভালোবাসি আম খেতে আগে। আর দোলনও খুব ভালো, লিপিও খুব ভালোবাসে। আর পিসা মোটামুটি খায়, কখনো খায় না, কিন্তু টিট্টু খুব ভালো খায়। টিট্টুকে দিলে টিট্টু পুরো, ওকে যতটাই দেবো ততটাই খেয়ে নেবে। ওর আম খুব প্রিয়, টিট্টুর আম খুব প্রিয়। তো চলুন না মার্কেটে যাই, একটু আমটাম কিনে নিয়ে আসি। সিজনের জিনিস খেতে খুব ভালো, যদি লিচু পাই লিচু একটু নেবো। চলুন যাওয়া যাক মার্কেট থেকে। তো এই যে আমার বাপ খাওয়া দাওয়া করে এখানে বসে আছে, এই যে বাবা। অ্যাকচুয়ালি গরম তো, গরমেরা সহ্য করতে পারে না, ওই জন্য সবসময় পাখার তলে বসে থাকে। আর টাইলস ঠান্ডা, ওই জন্য ও টাইলসের মধ্যে পেটটা দিয়ে সবসময় বসে থাকে। এমনি শান্ত, কোনো চিল্লামিল্লি কিছু করে না, চুপচাপ ঘরের মধ্যেই থাকে, খেলাধুলা করে। তো বন্ধুরা, তো আমরা যাচ্ছি এখন মার্কেটে, একটুখানি আম একটু সবজি নিয়ে আসি গিয়ে। চলুন এই আশেপাশেই যাবো, এদিকে কাছাকাছি এখানে সব পাওয়া যায়। তো যাই নিয়ে আসি, একটু পরে চাবি নিয়ে চলুন, চলুন যাই। আমার তো দেবা, তো চলুন যাওয়া যাক। চাবি নিয়ে নিনি কিন্তু
না ওই ঘরে যাচ্ছে বাইকে চাবি। চলুন যাওয়া যাক। দাঁড়িয়ে আছি লিফটের জন্য। কিছু আওয়াজ করে না বাবা ওরকম। ভালো চলো আস্তে আস্তে মাম্মা। বাবা রাস্তা না সামনে, গাড়ির রাস্তা না। হাত ধরো। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন রাস্তায় হাঁটছি। লিপিয়ার কিসা হেঁটে হেঁটে আসছে ওখান থেকে, ওই দেখুন পেছনে। রাস্তায় হেঁটে হেঁটে আছি, গাড়ি স্কুটি নিয়ে আসিনি, হেঁটে হেঁটেই যাচ্ছি। কি কি বদমাসি। তো বন্ধুরা ঈশাই দেখুন খেতে এসেছে প্রতিদিন, এখন আর খুব ভালো লাগে পানিপুরি খেতে। পানি প্রতিদিন খাওয়া ভালো না, আবার থামস আপ। আমরা বসে আছি, আমাদের পানিপুরিটা খাচ্ছি, আমরা বসে বসে এখানে ওয়েট করছি আর ওখানে মস্তি করতে মস্তি সব জায়গায় খেয়ে না বাবা, খেয়ে নাও। তো বন্ধুরা মার্কেট থেকে চলে এসেছি, সব নিয়ে এলো। ভাজি নিলাম, আম নিলাম, ফুল নিলাম ঠাকুরের, ওদের একটু দুধ নিলাম, কিন্তু আমার টিট্টুর কিছু আনা হয়নি। তা আবার একটু নিচে যাব, টিট্টুর একটু খাবার আনতে হবে, ওর জন্য কিছু আনাই হয়নি। ভুলে গেছি, অ্যাকচুয়ালি ওর আনতেই গেছিলাম কিন্তু আমি ভুলে গেছি। তা ওর খাবারটা নিয়ে এসে তারপর আমি একটু গা হাত ধুয়ে নেবো। আর সে মুড়ি খেয়েছিলাম, তখন মুড়ি একটু মেখে খেয়েছিলাম না, পেটটা ভার হয়ে গেছে। তা ভাবছি রাতেবেলা আর কিছু খাবো না, জল খাবো, একটুখানি একটু আম খেয়ে শুয়ে পড়বো। কেন আমার মন করছে না আর কিছু। গরমের সময় বেশি পেট টাইট করে না খাওয়াই উচিত গলা পর্যন্ত, কেন গরমের দিনে খুবই কষ্ট হয় বেশি খাওয়া দাওয়া করলে। তো ওটাই ভাবছিলাম যে যেটুকুনি খেয়েছি আর যেমন অসুবিধা হচ্ছে, একটুখানি পেটটা ভারী ভারী লাগছে, তা যে না খেয়েই শুয়ে পড়বো। আম খাবো, আম খেলে ঠিক হয়ে যাবে। তা বন্ধুরা যাই, এবার টিট্টুর জন্য একটু খাবারটা নিয়ে আসি। আর বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট একমাত্র তবেই যে কোনো চ্যানেল গ্রো করতে পারে। পাবলিকের সাপোর্ট, বন্ধুদের সাপোর্ট, ফ্যামিলির সাপোর্ট সবার দরকার হয়। তো আপনারা আমাদের ফ্যামিলি, আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করুন। আমরা তো চেষ্টা করছি যেমন ভালো করে ভিডিও দেওয়ার মতন। এখন স্টার্টিংয়ে একটু একটু কখনো গোলমাল হয়, তা সেটাকে এ করে আমাদের সাপোর্ট করুন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি, আমার মা, দোলন তিনজনেরই খাওয়া দাওয়া হয়েছে। ও শুয়ে পড়েছে আর আমি আর ও এখন বসে বসে দুজনে গল্প করছিলাম। করতে করতে একটু মস্তি করে, জানেন তো, আর মাটা খুব মস্তি করে। আর এখন আমি চুলই বাঁধলাম। চুল বেঁধেছো? আমি এখনই চুল বাঁধলাম। তাই? এরকম চিরুন দিয়ে হেঁটে দিয়ে। তাই? সত্যি এখনই চুল বাঁধলাম। আমরা শোবো তো এখন নাকি? হ্যাঁ শোবো। তো বলে দাও, সকলে আমাদের ভিডিও দেখবেন, আমাদের ভিডিও দাদা দেখে। আমি বলছি, সকলে আমার ভিডিও দেখবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করবে আর লাইক আর শেয়ার এন্ড যেই বটন আছে এইটা দিবেন, দাবিয়ে দেবেন, আই বটনটাকে দাবিয়ে দেবেন, বেল আইকনটাকে দাবিয়ে দেবেন। আর হ্যাঁ তার জন্য আমরা হ্যাপি হয়ে যাব, আপনাদের ভালোবাসা পাবো, আর আমরা
অনেক অনেক ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেব। আর হ্যাঁ, জরুর লাইক করুন আর জরুর সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব। তো বাই বাই, আজকের মতন ভিডিওটা গুড